খাঁটি মুসলমান। ইমানের প্রথম দাবি পুরুষের জন্য, এই তুই মুমিন? বলে হ্যাঁ। বালেক? বলে হ্যাঁ। বয়স কত? প্রাপ্ত বয়স্ক হয়েছি। তো তোর উপর সর্বপ্রথম ইমানি আলামত, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি মসজিদে গিয়ে বা জামাতের সাথে। ইমানের আলামত, মুসলমানের আলামত এটা। আর একজন নারী ইমান আনয়ন করার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একজন নারী নেককার কিনা এটা বোঝার জন্য তার 1 নম্বর আলামত, সে পর্দা করবে। একজন মুসলমান সত্যিকারে মুসলমান হতে ইচ্ছুক কিনা এটার 1 নম্বর আলামত ইমানের পরে ওই মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার আপ্রাণ চেষ্টা করবে। হায় 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 হায়, শয়তান তো ধোঁকা দিছে। তোর কিচ্ছুর দরকার নাই। মরার পরে তোর বাবা জমি বিক্রি করে 1.5 লাখ টাকা দিয়ে গরু খাওয়াবে। এলাকার সব মানুষকে আইনা বলবে, দোয়া করেন আমার পোলাটায় যেন জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সারা জীবন করছে অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। 1.5 লক্ষ টাকার গরু যদি এরকম হয়ে যায়, তাইলে তো সবাই বলবো ও গরু খাওয়াইয়া যদি এরকম মাপ পাওয়া যায়, আমরা বলে যাবো যে হাতি খাওয়াইয়া দিয়েন, ওট খাওয়াইয়া দিয়েন, 1টা না 10টা খাওয়ায়েন। তাইলে আর এই তো দিন ধর্মের তো কোনো দরকার নাই, গরু খাওয়াইলেই তো কাম সারা। ঠিক না বেঠিক কথা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের চিত্রের সাথে আমাদের চিত্রের মিল কতটুকুন ভাবেন। শুনেন কেন? আমি কি অন্ধ? তা আমরা তো আর এমন অন্ধ না, আমরা তো আর এরকম আকলহীন না। বিবেক দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে আল্লাহ, মস্তক দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ। সব বুঝেন, সব জানেন, সব কিছুই তো আপনি করতে পারেন। ভাই, দিনের মূল হাকিকত, মূল বাস্তবতা, মূল মেসেজটা আপনি বুঝেন না কেন? এটা আপনি উপলব্ধিতে আনেন না কেন? ভাই, ভাগ নাই, কোনো ভাগ নাই। কোরআন হাদিস যে শুনবে, কোরআন এক, হাদিস এক, রাসূল এক, কাবা এক, কিবলা এক। তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য, মত ভিন্নতা কেন? কথাটা যদি কোরআন থেকে বলে তাহলে সবার কোরআন এক, অসুবিধা কি মানতে? কথা যদি হাদিস থেকে হয় তাহলে সবার রাসূল হাদিস এক, মানতে অসুবিধা কোথায়? কথা যখন কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো। আমি বলি আমার ক্ষমতা, আপনি বলেন আপনার টাকা, তখনই তো লাগে দ্বন্দ্ব। নাই কোরআন, নাই হাদিস। ফিতনা, ফাসাদ দিন দিন সমাজে বেড়েই চলছে। গুনাহ তো তার জয় জয়কার পরিস্থিতি। আজ গুনাহের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তো আমাদের যুব সমাজ, ইয়ং জেনারেশন, এরা আজ দিন ধর্ম থেকে অনেক দূরে। हम मुसलमान है, हम मुसलमान है, मगर हम में मुसलमानी नहीं। हम मोमिन है, मगर हम में ईमान कामिल नहीं। মুসলমান তো দাবি করি, কিন্তু মুসলমানের কাজ নাই। কাজ করি না, কাজ করি সারাদিন শয়তানের কাজ। ইমানদার তো দাবি করি, মুমিনের কাজ করি না, সারাদিন ইবলিসের জিম্মাদারি পালন করি। এজন্য কবি আফসোস করে বললেন, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি। আমরা তো মুসলমান কিন্তু ইসলামের কাজ করি না। আমরা তো মুমিন দাবিদার কিন্তু ইমানের কোনো কাজ করি না। এ কথা গল্প কথা বললাম না, কোরআনে আছে, কোরআনে আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, পাতায় পাতায় আছে। এই মানি না কেন? মরবো না? আল্লাহ বলেছে আমার কাছে আসতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ তো নাই, চিকিৎসা নাই ভুবনে। কাঁদিয়া কি লাভ হবে, পারিবে না তাকে ফিরাতে।